হ্যালো বন্ধুরা, আপনাদেরকে বলেছিলাম যে মালচিং পদ্ধতিতে বেগুন চাষ কিভাবে করবেন, একদম A to Z আপনাদেরকে দেখিয়েছি। তো মালচিং পদ্ধতিতে বেগুন চাষ করার পরে দেখছেন এখন এই মুহূর্তে বেগুন গাছগুলো আমি মারিনি, মানে কাটাও হয়নি, ফেলাও হয়নি। তো এই অবস্থায় রয়েছে। তো তারই মধ্যে আমি কিছুটা অংশ দেখুন বরবটি লাগিয়েছিলাম। দেখুন, সেই যে বেগুন চাষ করেছিলাম, বেগুনে মাঝে মাঝে তো আমি লালাই সার দিয়েছি। তো দেখুন এই যে বরবটিটা করেছি এতে কিন্তু কোনো সার নেই, বিনা সারে হয়েছে। তো আপনারা যদি মালচিং পদ্ধতিতে বেগুন লাগান বা যা কিছু লাগাবেন, একসঙ্গে কিন্তু দুটো ফসল পাবেন। বেগুনের সঙ্গে বেগুন গাছগুলো কেটে দিয়েছিলাম। দেখুন আমার গোটা মাচাটা আপনাদের যারা যারা দেখেছেন মনে থাকবে। গোটা মাচাটা দেখুন, ওই দিকটা একটু ঝিঙে লাগিয়েছি, এখনও ঝিঙেতে সার দিইনি। আর এইখানটা আমি কাটতে মানে সময় পাইনি, ওই জন্য এইখানটা করা হয়নি। এই দিকটাতে বরবটি লাগিয়েছি, ওই দিকটা ঝিঙে লাগিয়েছি। দেখুন বিনা সারে আমার বরবটি গাছ কত সুন্দর রূপ হয়েছে। একটা দুটো গাছ এখানে ওখানে একটা দুটো করে মরে একটু ফাঁকা হয়েছে। মরার ওষুধটা আমি ট্রাই করেছিলাম কিন্তু সাকসেস হয়নি। তো যারা যারা মালচিংয়ে করছেন, গাছগুলোকে তুরন্ত কেটে এরকম যে কোনো ফসল লাগিয়ে দেবেন, দেখবেন খুব ভালোভাবে সেই ফসলটা উঠে যাবে।